জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। জয় গুরু। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায়ই রুগ্ন, কুটিল, ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। শ্রী শ্রী পিতৃদেব ধীরাকে আলোচনা করতে বললেন। ধীরা, দুর্বল মন চিরকালই স্নিগ্ধ, মানে যার মন দুর্বল সে সব সময় সন্দেহের চোখে সবকিছু দেখে থাকে। এরকম যারা, তারা হয় রুগ্ন, কুটিল ও ইন্দ্রিয় পরবশ। তাদের শরীর শুকনো দেখায়। শ্রী শ্রী পিতৃদেব, যোগী পুরুষ যারা, তাদের দেখলে মনে হবে শুকনো কিন্তু সাংঘাতিক তেজ। রুগা মানে কি? গুরু কিঙ্করদা, পলকা। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ। আর রুগ্ন মানে ধীরা, অসুস্থ শরীর। শ্রী শ্রী পিতৃদেব, মানে রোজই কিছু না কিছু লেগেই থাকে। আজ পেট খারাপ, কাল মাথা ধরা, পরশু মাজায় ব্যথা, এরকম। কুটিল মানে কি? ধীরা, কূট বুদ্ধি সম্পূর্ণ। শ্রী শ্রী পিতৃদেব, শট, অপরকে ঠকানোর মন সবসময়। সোজা মন নয় যারা, ভালো জিনিসকেও খারাপ দেখায়। ক্ষিতীশ সেনগুপ্তের দিকে তাকিয়ে, কি মাস্টার মশাই, কুটিল মানে কি? ক্ষিতীশদা, ভালো জিনিসকে যে ভালো চোখে দেখতে পারে না। শ্রী শ্রী পিতৃদেব সম্পত্তি জানিয়ে বললেন, কুটিল লোকেরা ইন্দ্রিয় সর্বস্ব, ক্রাম কুধাদি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত। ভালো খারাপ, ভালো পড়া, ভালো বেশি ঘুমানো ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিদের লক্ষণ। বেশি ঘুমানোটাও ভালো না। আমাদের দেশে গ্রেটম্যান যারা, তারা কখনো দিনের বেলায় ঘুমোতেন না। অনেকে ডাক্তারের পরামর্শ মতো দুপুরে বিশ্রাম করে নানা কারণে। তাদের কথা অবশ্য আলাদা। আজ বাণীর এই অংশটুকু আলোচনাতেই সময় উত্তীর্ণ হয়ে গেল। প্রভাতদা আলোচনা করার নির্দেশ পেয়ে পুনরায় বাণীটি পাঠ করতে বললেন। দুর্বল মনে শক্তিহীন যে কোনো কিছুতে আস্থা রাখতে পারে না। শ্রী শ্রী পিতৃদেব, সন্দিগ্ধ মানে কি? দোদুল্যমান। শ্রী শ্রী পিতৃদেব, সন্দিগ্ধ মানে সন্দেহ করা। নির্ভর করা মানে নিঃশেষ ভরণ করা। শ্রী শ্রী পিতৃদেব, রুগ্ন মানে কি? পলকা, হালকা নাকি? আজ্ঞে। শ্রী শ্রী পিতৃদেব, আবার রুগ্ন মানে রোগযুক্ত, কিছু না কিছু লেগেই আছে। কুটিল মানে কোনো জিনিস সহজভাবে বুঝে না। হয়তো গুরু কিঙ্কর কোনো জিনিস আমায় দিল, ভাবলাম এটা দিল কেন, নিশ্চয়ই জিনিসটা বাসি। গুরু কিঙ্করকে জিজ্ঞাসা করলাম, দেওঘর কোন দিকে দিয়ে যাব? গুরু কিঙ্কর বলল, এই দিক দিয়ে। তখন ভাবছি নিশ্চয়ই কোনো পেঁচ আছে। এদিকে বলার মানে ইন্দ্রিয় পরবশ মানে? প্রভাতদা, ইন্দ্রিয় যখন যা চায় তাই করে, ইন্দ্রিয়ের দাসানুদাস।
শ্রী শ্রী পিতৃদেব দাসানুদাস মানে ইন্দ্রিয়ের সেবা করে। শ্রী শ্রী পিতৃদেব বললে হয়তো বলে বেশ মানে কি? কি বললে হয়তো বলে বেশ আছি? বেশ আছি বলেছ, কিন্তু অবসাদে জীবন ক্ষয় হয়ে যাচ্ছে। অবসাদ কখন আসে? যে কর্মের মধ্য দিয়ে শক্তি সঞ্চয় করতে পারা যায় না, শারীরিক মানসিক শক্তি সঞ্চয় করতে পারা যায় না, সেসব কর্ম করলে অবসাদ আসে। যা যা করলে শরীর মন ভালো থাকে তা না করে যা যা করলে শক্তি হ্রাস হয় তাই যে করে, অনেকেই আফিং খায়। এমনভাবে খায় যার ফলে শক্তি হ্রাস হয়। কেমন করে ব্যবহার করলে শক্তি বৃদ্ধি হবে তা জানে না। ইন্দ্রিয়ের বশেই সে চলে, তখন সে ক্ষয়ের পথে চলে। পিতৃদেবের চরণ প্রান্তে, তারিখ 31/5/80 ইংরেজি। জয় গুরু।